সোমবার ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশত্যাগ এবং দেশবাসীর উদ্দেশ্যে সেনা প্রধানের দেয়া বক্তব্য শুনেই সারা দেশের মতো কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায়ও মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন। আর সেই সঙ্গে অবসান ঘটে এক অত্যাচারীর অহংকার ও দম্ভেরও। বলছি সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের কথা। হাসিনার বিদায়ের পরপরই বিক্ষুব্ধ জনতা মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে অবস্থিত তাজুলের আলিশান বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একই সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে লাকসামের পাইকপাড়ায় অবস্থিত তাজুলের আরেকটি বাড়িতেও। এ সময় বিক্ষুব্ধ জনতা সহ সাধারণ মানুষ বলতে থাকেন, দীর্ঘ ১.৫ যুগ পর জালিমের হাত থেকে মুক্ত হয়েছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা। নিজেকে লাকসাম ও মনোহরগঞ্জের প্রভু ভাবা তাজুলের বিদায়ে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেন। রাজনীতিতে আসার পর তাজুল প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের ভোল পাল্টাতে শুরু করেন। সেই সময় থেকেই নিজেকে স্যার ডাকতে বাধ্য করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে। একটা পর্যায়ে এসে তাকে স্যার বলে সম্বোধন না করলেই রাগ করতেন তিনি। এমপির পদে বসে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করে তাজুল বিস্তার করতে থাকেন নিজের সাম্রাজ্য, গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাস ও ক্যাডার বাহিনী। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তাজুল। নিজেকে ভাবতে শুরু করেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার একক মালিক। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তাজুল। তখনই অহংকার ও দম্ভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছান তিনি, যেন তিনি লাকসাম মনোহরগঞ্জের সম্রাট আর বাকি সবাই তার গোলাম। মন্ত্রিত্ব পাওয়ার পর তাজুল লুটপাট আর অবৈধ সম্পদের অর্জনের খেলায় মেতে ওঠেন। তাজুলের সম্পদ কি পরিমাণে বেড়েছে ২০১৪-১৮ এবং গত ৭ই জানুয়ারি হওয়া নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করলেই তাজুলের সম্পদ অর্জনের কিছুটা চিত্র আন্দাজ করা যায়। ১০ বছর আগে ২০১৪ সালের নির্বাচনে হলফনামায় দেওয়া তথ্যে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। আর গত ৭ই জানুয়ারির নির্বাচনে দেওয়া হলফনামার বিশ্লেষণ করলে দেখা যায় তাজুলের সেই সম্পদ ১১৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর মন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৪৭ কোটি ৪৬ লাখ টাকা। ৪ বছরের ব্যবধানে সেই সম্পদ দ্বিগুণের বেশি হয়েছে। দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কিভাবে বিনা ভোটে বিজয়ী হওয়া যায় সেই স্টাইলের প্রবর্তক বলা হয় তাজুল ইসলামকে, কারণ তিনি লাকসাম ও মনোহরগঞ্জ থেকে প্রথম শুরু করেন বিনা ভোটে বিজয়ী হওয়া। লাকসামের শ্যালক ও মনোহরগঞ্জে ভাতিজাকে পরপর ২ বার বানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এছাড়া নিজের আত্মীয় স্বজনদের দিয়েছেন দলীয় সহ জনপ্রতিনিধির শীর্ষ পদ। অনুসন্ধানে জানা গেছে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই ৩ অগাস্ট দেশ ছেড়েছেন তাজুল। তবে বর্তমানে তাজুল কোন দেশে রয়েছেন সেই তথ্য পাওয়া যায়নি। এসব প্রসঙ্গে জানতে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা আর সম্ভব হয়নি।